আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের গ্রামীণ পরিবেশের কিছু দৃশ্য এবং গ্রামে যে আমরা কি খেলাম, কি করলাম সব কিছু এই ভিডিওতে দেখতে পাবেন। তো আমাদের সাথেই থাকুন। দেখতে পাচ্ছেন আমরাও কিন্তু বাইক রাইড করে যাচ্ছি, আর চারপাশের প্রকৃতিটা দেখুন কতই না সুন্দর। তো এটা দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি হচ্ছে গ্রামের বাড়িতে। চারপাশের ভিউটা শুধু দেখেন। যা আবার এখন হচ্ছে আপনার মেঘলা মেঘলা আকাশ হচ্ছিল, একটু একটু করে বৃষ্টি হচ্ছিল। তো এভাবেই আমরা যাচ্ছিলাম আর কি। তো আপনারা আমাদের সাথেই থাকুন এবং এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, এখন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আমাদের নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। তো এভাবে যাচ্ছে আর কি। চারপাশের ভিউজটা অনেকই সুন্দর লাগতেছিল। অনেকদিন পরে দাদু বাড়ি যাচ্ছে। এখন এখানে কি খেলাম, মাঝপথে আমরা খুবই মজাদার সিঙ্গারা এবং সামোসা খাইছি। ওখানের খুবই জনপ্রিয় খাবার এটি। তো আপনারা এখানে দেখতে পাবেন। তো আমাদের সাথে থাকুন। আর এটা হচ্ছে ডুমুরিয়ার ভিতর দিয়ে যে রাস্তাটা গেছে, এখানে যারা খুলনাতে থাকেন তারা হয়তো বা চিনবেন। এটা গল্লামারি থেকে যে আমরা কোয়েবাজারের ভিতর দিয়ে ঢুকে যে রাস্তা গেছে, সেখান থেকে সোজা যেয়ে আমরা তালতলাতে উঠবো। ওখানেই মূলত ওই দোকানটা আসছে। ওই দোকানটা তালতলার মোড়ে, বটতলার যে মোড়টা আছে ওখানে আপনারা গেলে দেখতে পাবেন। ওখানের খাবারগুলো খুবই জনপ্রিয়। এই যে দেখুন, আমরা প্রথমে এই যে দোকানটায় চলে আসছি। এখানে আপনার সিঙ্গারা বিক্রি করতেছে এবং সামোসাগুলো বানাচ্ছিল। এই হলো সেই বটতলা। আর সাথে পরোটা নিয়েছিলাম, গরম গরম পরোটা। আর এখানে আপনার বুট ভাজা করছিল, ওটাও দিয়ে দিচ্ছিল সবাইকে। তো এনাদের খাবারগুলো খুবই ভালো এবং খেতে খুবই মজা লাগে। সবাই আমরা যে কয়বারই এখানে যাই, আমরা প্রতিবারই এটা ট্রাই করি। তো আপনারা যারা খুলনাতে থাকেন, আপনারা একবার হলেও এনাদের দোকানে আসবেন, খাবেন। খুবই টেস্টি এবং মজাদার খাবার এনাদের দোকানে। এখন এখানে সামোসা দিয়ে দিয়েছে সবাইকে দুটো দুটো করে। এটা খুবই গরম ছিল এবং ক্রিসপি, খেতে খুবই মজা। তো আপনারা একবার হলো এই সামোসাটা ট্রাই করে দেখবেন। এখন খাওয়া দাওয়া শেষ করে আমরা এই তো দাদু বাড়ি চলে আসলাম। তো এখানেও অনেক কিছু দেখেছি, আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। দাদু এখানে দিয়েছিল খাবারের নাস্তা, আপনার লেবু, তারপরে দিয়ে দিচ্ছিল এখানে হচ্ছে দই চিড়া, ঝালমুড়ি এবং এখানে ডিম পোস্ট করে দিচ্ছিল। তো এগুলো খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়ার পরে রেস্ট নিয়ে আমরা একটু ঘোরাঘুরি করলাম। তো দেখুন, আপনারা কে কে এই ফলটা চেনেন? কামরাঙ্গা। আমাদের গাছের কামরাঙ্গা খুবই মিষ্টি খেতে। এবং এটা কি বলুন তো সবাই? এটা হচ্ছে সুন্দরবনের কেওড়া ফল। তো যারা খুলনাতে থাকেন তারাই চিনবেন এবং অন্যান্য জায়গায় যারা থাকেন তারা হয়তো চিনবেন না, কারণ এটা একমাত্র আমাদের সুন্দরবনে হয়। তো খাওয়া দাওয়ার পরে আমাদের দেখুন ছাদে চলে আসলাম। এখানে আমার দাদু কি সুন্দর করে গাছ লাগিয়েছে। চারপাশে সাদা সবুজ প্রকৃতি, খুবই সুন্দর দেখতে। এটা কিন্তু শহর অঞ্চলে খুব একটা দেখা যায় না। তো এজন্যই আমার মূলত গ্রামটা খুবই ভালো লাগে। এখানে চারপাশের পরিবেশটা অসাধারণ লাগে। আর বৃষ্টির দিনে তো দেখতে আরোই বেশি ভালো লাগে। গাছপালা, সবুজ প্রকৃতি যেন তার প্রাণ ফিরে পায়। এখানে ছোট ছোট করে একেবারে কয়টা পেয়ারা হয়েছিল। তো ওটা আমি একটা ছেড়ে খাইছিলাম, আর এগুলো এখানে আছে। এগুলো বড় হলে তারপরে খাওয়া যাবে। দেখুন কি সুইট সুইট হয়েছে।
এখানে আমার দাদু আবার চিচিঙ্গা গাছ লাগাইছিল। তো এই যে এই কোণাতে হচ্ছে আমাদের কবরস্থান এবং এটা আমাদের ছাদ। আজকের মতো এই পর্যন্ত, দেখা হয়ে যাবে নেক্সট কোনো ব্লগে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।